খুব খারাপভাবে তৈরি হচ্ছে ভেজাল আইসক্রিম আর ফলের জুস। রং পানি কেমিক্যালে বানানো হচ্ছে জুস আর আইসক্রিম। দেখুন ঢাকার প্যাচ প্যাচের গলিতে কেমন ভয়াবহতায় তৈরি হচ্ছে ভেজাল আইসক্রিম আর ফলের জুস। বাইরে থেকে দেখলে রঙিন ঠান্ডা আর সুস্বাদু মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন সব বিষাক্ত উপাদান যা আপনার সন্তানের শরীরে গিয়ে রীতিমতো অনেক রোগ হতে পারে। এসব রঙিন আইসক্রিম বা ফলের জুস এখন শুধু নামেই ফল বা দুধ, আসলে এগুলো হচ্ছে রাসায়নিক ফ্লেভার, রং আর চিনি দিয়ে তৈরি এক ভয়ঙ্কর মিশ্রণ, যেটা খেলে আপনার সন্তান হয়তো মজা পাচ্ছে, কিন্তু তার হজমতন্ত্র, লিভার, কিডনি সব এক এক করে দুর্বল হয়ে পড়ছে। এসব ভেজাল আইসক্রিম বানানো হয় যেখানে পাশে ময়লার ভাগার গন্ধের দাঁত বেরিয়ে আসে। সেখানকার শ্রমিকদের নেই কোনো স্বাস্থ্যবিধির ধারণা, নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম। একটি পুরনো চেম্বারে বড় বড় ড্রামে মেশানো হয় ক্ষতিকর রং, যেমন কপার সালফেট বা মেটানিল ইয়েলো, যেগুলো সাধারণত টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। এরপর দেওয়া হয় কৃত্রিম ফ্লেভার, যা গন্ধে আম, লিচু, মাল্টা বা স্ট্রবেরির মতো লাগে, কিন্তু তার সঙ্গে প্রকৃত ফলের একটুও সম্পর্ক নেই। এরপর মেশানো হয় সস্তা চিনির শিরা আর বরফ, আর সেই বরফটা আবার টিউবওয়েল বা খালের পানি দিয়ে তৈরি, যেখানে ব্যাকটেরিয়া মেশানো পানির জুস আইসক্রিমের ভেতর ঢুকে যাচ্ছে সরাসরি। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো এই আইসক্রিম বা জুসে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজয়েট বা ফরমালিনের মতো সংরক্ষক কেমিক্যাল, যা সাধারণত মৃতদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। ভাবুন একবার, আপনার বাচ্চা খেলো আইসক্রিম, সেটা ঠান্ডা আর মজাদার, কিন্তু তার ভেতরে ঢুকে পড়লো এমন কিছু যা তার শরীরে ধীরে ধীরে বিষ ছড়িয়ে দিচ্ছে। এই ভেজাল আইসক্রিম বা জুস সবচেয়ে বেশি বিক্রি হয় স্কুলের সামনে, হাট বাজারে কিংবা পাড়ার ছোট দোকানে, কারণ সেখানে মানুষ দামের দিকে দেখে। 20 টাকা ফলের জুস, 10 টাকায় আইসক্রিম মনে হয় বোনাস, কিন্তু এটাই হচ্ছে ধোঁকা। কারণ খাঁটি ফল দিয়ে বানানো জুস বা আসল দুধ দিয়ে বানানো আইসক্রিম এত সস্তা হতে পারে না। এটা শুধু শিশুদের জন্যই নয়, বড়দের জন্যও ভয়ঙ্কর। অনেক রেস্টুরেন্ট বা ফাস্টফুড দোকানেও কিন্তু এই একই কেমিক্যালের জুস ব্যবহৃত হয়। ফলের কিছুমাত্র ছোঁয়াও নেই, কেবল রাসায়নিক রং আর মিষ্টির স্বাদ। বেশি খেলে কিডনি ড্যামেজ, হজমের সমস্যা, এমনকি অ্যালার্জি বা শরীরে বিষক্রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি সেটা তো আছেই। এসবের কারখানা গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হয়েছে 2 বছর থেকে 4 বছর আগে ওষুধ তৈরি করতেছে ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো। এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন, নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কোটা, এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। কি ভয়ঙ্কর কথাবার্তা! স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে। তো উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। বলবে না তো, এগুলো বলার কথা নাই তো, এগুলো সব কথা বলা যায় নাকি?